2 দিন পর্যন্ত ঘুরাইছে, এই অফিস থেকে ওই অফিস, পর্যায়ক্রমে টাকা, এই খাবারের টাকা, পোশাকের টাকা। আমি তো এখানে যাইতে না। আপনি কেন টাকা নিয়েছেন? আশ্চর্য, আপনি একজন মহিলার কাছ থেকে টাকা নিয়েছেন। বলে যে 4000 টাকা দেওয়া লাগবে, এটা হচ্ছে খাওয়া পাবো, তুমি খাইলেও দেওয়া লাগবে, না দিলে খাইলে দেওয়া লাগবে। আপনি আমার সাথে বাইরে কথা বলেন না, এখানে কথা বলতে সমস্যা কি? আমার কথাগুলো আপনার কথাগুলো সবাই শুনুক। আপনি এভাবে গরম দেখাচ্ছেন কেন? গরম দেখাবো? আপনি কথা কারণ আপনারা মানুষের সাথে প্রতারণা করছেন। আমরা তো জাস্ট পোস্টিং এর টাকার কথা বলছি, এখানে তো ডিপোজিটের টাকার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কত সুতা, কত অজুহাত। মেঘের যত রূপ, এদের রূপ তার চাইতেও বেশি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লক্ষ বেকার যুবক যুবতীর শহর এই ঢাকা শহর কিংবা সারা বাংলাদেশ, অথচ পত্রিকা খুললেই কিংবা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই আপনি দেখবেন হাজার হাজার চাকরির বিজ্ঞাপন। এমন একটা ভাব যেন এখানে গেলেই হয়ে যাবে আপনার চাকরি, কিন্তু ভুল করেও আপনি যদি একবার এই পথে পা বাড়ান তাহলে আপনার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক প্রতারণার ফাঁদ, যেমনটি ঘটেছিল খুলনার কুমকুম এবং তার স্বামীর সাথে। চলুন কুমকুমের কাছ থেকে আরও বিস্তারিত জানি। আসলে আমি একটা চাকরি, মানে আমার হাজব্যান্ড এই কিছুদিন আগে যে গ্যাঞ্জাম হলো দেশের, তারপরে একটা চাকরির জন্য আমার হাজব্যান্ডের মানে সে বাইরে যাবে আর কি। ফেসবুক চালাতেই একটা চাকরির অফার দেখি, বিভিন্ন রকম, মানে আমার 30,000 টাকা স্যালারি হবে। সে শুধু সাহেবের মতন চেয়ার টেবিলে বসে একটু কে কয় ঘন্টা কোন অফিসে যাবে তার সামনে করে সিগনেচার করে চলে যাবে, কে কোন অফিসে ঢুকবে, কে কোন মার্কেটে যাবে কবে, এইভাবে। তাই এটা বলার পরে আমার একটু লাগলো, মানে সুন্দর করে গুছায় বলছে 25,000 টাকা স্যালারি, আর আপনার যদি সে ওভারটাইম করে 2-1 ঘন্টা তাহলে ওইটার স্যালারি আলাদা 60 টাকা করে, গড়ে মাসে 30,000 টাকার মতন হবে। তা বলছে কি আপা, আপনার যদি বিশ্বাস না হয়, আপনার কোনো রিলেটিভ থাকলে আপনি আমাদের অফিসের এই ঠিকানা পাঠাই দেন, দেখেন আমাদের অফিস আছে কিনা। সত্যি ওনার কথা বিশ্বাস করে আমি পুরো ওর যা মানে দরকার একটু টুকটাক কাপড় চোপড় ব্যাগে ভরে সব নিয়ে টিয়ে আসছি। তারপরে আসার পরে আমরা যোগাযোগ করি, আমাকে রাস্তা থেকে রিসিভ করে নিয়ে যায়, ওইখানে দাঁড়ান আমার লোক যায় রিসিভ করে নিয়ে আসতেছে। প্রথমে নিল 500 টাকা, তারপরে পর্যায়ক্রমে টাকা, এই খাবারের টাকা, পোশাকের টাকা। 2 দিন পর্যন্ত ঘুরাইছে, এই অফিস থেকে ওই অফিস, বনশ্রীতে, তারপরে আপনার গুলশানে, এই বলে টলে। তারপর আমি বলছি ঠিক আছে তুমি চলে আসো। পরে ওই যার মাধ্যমে কথাবার্তা হয়েছে সেই তপন সাহেব আর কি, ওনাকে আমি বারবার ফোন দিলাম, উনি ফোন ধরে না। তখন আমি বললাম ভাই আপনি যেভাবে বললেন তার তো কিছুই না, কোনো চাকরিই নেই, মানে আপা ভুল টুল হতে পারে, কেন হলো না তো বুঝলাম না, এই বলে ফোন কেটে দিছে। ফিরে আমি আবার ফোন দিছি, আবার তারপরে ফোনই রিসিভ করে না। তারপরে 3 বা 4 বার আননোন নাম্বার দিয়ে, বিভিন্ন নাম্বার দিয়ে ফোন দিতে হঠাৎ ধরছে। ধরার পর বলে কি আমি আপনার কাছে কোনো টাকা নিইনি, আমি কোনো টাকা দিতে পারবো না, পারলে আপনি এসে বুঝে নেন, যদি পারেন আপনার ক্ষমতা থাকে নিয়ে যান। জোর করে আমার এইভাবে প্রতারণা করে টাকাগুলো নিয়ে 2 দিন ঘুরায় আমার হাজব্যান্ডে বাড়ি বের করে পাঠাই দিল বাড়িতে। তখন আমি এসে দেখি অফিসই নেই। পরে বাসায় যে আমার ওই ব্রেনে ট্রাই রয়েছে যে আমি বিভিন্ন নাম্বারে, ওনার ওই যে একটা নাম্বার আছে ফোন দিতে আছে, আমি চাকরি করব। ধরে বলছে, আমি বলছি ভাই আমি চাকরি করব। তখন বলছে কি ঠিক আছে তাহলে আমি এই নাম্বার তো সবসময় রিসিভ করি না, আপনি আমার আরেকটা নাম্বার নিন, ওই নাম্বারে ফোন দিলে আমি ধরবো। তারপর সেই নাম্বারটা নেয় এবং সেই নাম্বারে ওনার সাথে কন্ট্যাক্ট করে চাকরির কথা বলে, পরে আপনার এই যে আপনার আর কি, আপনার আমি অনুষ্ঠানটা দেখেছি আর কি ইউটিউবে। এটা আমি এমন হয়েছে, আমি 1 সপ্তাহ পুরো টিভি ছেড়ে সন্ধ্যা থেকে একদম রাত 10টা পর্যন্ত আপনার প্রত্যেকটা অনুষ্ঠান দেখেছি, আমার খুব ভালো লাগছে। তখন আপনার ওই একটা নাম্বার, কীভাবে নাম্বার পাই, নাম্বার নাই, একটা ভিডিওর মধ্যে আপনার একটা নাম্বার পেয়েছি যে কোনো তথ্যের জন্য। তখন ওই নাম্বারটা নিয়ে আমি আপনার সঙ্গে যোগাযোগ করি। দর্শক মণ্ডলী, এমন প্রস্তাব পেলে কে না রাজি হবে, তাই তো সুদূর খুলনা থেকে ঢাকা এসেছিল কুমকুম দম্পতি। পরে একে একে বারবার প্রতারিত হয়েছেন এবং নিজের মধ্যে একটি জেদ স্থাপন করেছেন, যেভাবেই হোক এই টাকাটি উদ্ধার করতে হবে। পরবর্তীতে তিনি আমাদের সাথে এবং এটিএন বাংলা টিমের সাথে যোগাযোগ করে। দর্শক মণ্ডলী, আজকে এই কুমকুম আপাকে নিয়ে বেরিয়েছি, চলুন আমাদের সাথে এই প্রতারক চক্রকে আমরা হাতে নাতে ধরার চেষ্টা করি। লোককে দরজাটা লক করে দাও, দরজাটা লক করে দাও। ভাই আপনার এখানে কিসের চাকরি দেন? জি, আপনার এখানে কিসের চাকরি দেন? স্যারের সাথে কথা বলেন। কে স্যার আপনাদের? ওই বক্স আসছে, ওই পাশে আসছে। আপনার কাছ থেকে টাকা নিয়েছে কে? উনি নিছেন। আপনার কাছ থেকে কিসের টাকা নিয়েছেন? মানে তো আমি বলতে পারতেছি না। আপনি ওনাকে চেনেন না? কি নাম আপনার?
পাশের বিল্ডিংয়ে ছিলেন যে ওই যে শেখপাড়ার ওই কোনায় আমার হাজব্যান্ড এসে এক রাত রাইখে দিলেন, পরের দিন আমার হাজব্যান্ড টেরোটা বলে তাড়াই দিলেন। আপনার আছে টাকা লিখে দিয়েছেন আমাকে, একটা প্যাড আছে। কিসের টাকা নিয়েছেন আপনারা? কত টাকা নিয়েছেন? বসেন বসেন। কথা বলেন, বসবো জি না, না, আমি আমরা টাকা বসার নেবো। জন্য আসিনি। তো কিসের আচ্ছা, টাকা নিয়েছেন? স্যারের সাথে কথা বলেন, আসেন। চাকরি দিতে টাকা লাগবে কেন? এখানে যারা চাকরি করতে আসে ওরা টাকা দিবে কেন? একটা মহিলাকে সেই খুলনা থেকে এনে তারপরে এখানে আপনারা অপদস্থ করেছেন, তার স্বামীর কাছ থেকে টাকা নিয়েছেন চাকরি দেওয়ার নাম করে, পরে ফোন ধরেন না। তাই ভাই কথা বলেন। কে বলেন বলেন, কে আপনাদের এমডি কে? আপনি কি আপনি যাবেন না? আপনি কথা শোনেন, আচ্ছা, আপনি কথা শোনেন। আর আমার কাছে কথা বলেন, আমি তো আপনি এখানে টাকা দায়িত্বে না। নিয়েছেন? আমি তো এখানে দায়িত্ব না। আপনি কেন টাকা নিয়েছেন? আশ্চর্য, আপনি একজন মহিলার কাছ থেকে টাকা নিয়েছেন। কে বলছে? কে বলছে? আপনি কে? উনি সাক্ষী দিয়েছে, উনি সাক্ষী দিয়েছে, ওনার কাছে ডকুমেন্টস আছে। উনি উনি বলেছে। আমি এটা দায়িত্ব নাই। কেন আপনি টাকা নিয়েছেন? আমি কেন কেন টাকা- চাকরি দিতে টাকা লাগবে কেন? আমি টাকা নিয়েও না, আমি চাকরি আপনারা মানুষের সাথে এভাবে কেন প্রতারণা করেন? কখনোই না, সব ছেলে মেয়েদেরকে এনে এনে আপনারা টাকা নিয়ে প্রতারণা করেন। কখনোই না, কখনোই না। কিসের চাকরি দিবেন? বললাম তো কখনো। ওনার হাজবেন্ডকে কিসের চাকরি দিয়েছেন? টাকা কাগজপত্র দেখান আমাকে। আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি বোকা? আপনারা জানেন না যে চাকরি নিতে কখনো টাকা লাগে না? উনি ওনার সাথে কথা বলেন, উনি আপনারা টাকা দিচ্ছেন কেন? আমাকে বলা হয়েছে ফোন দিয়ে, মানে ওনারা ফেসবুক। এরা প্রতারক, এরা প্রতারক, আপনারা জানেন না? আশ্চর্য। আমাদের সাথে কথা বলেন, কথা বলেন। যান, যান, ওখানে- হ্যাঁ ওখানে যান, আপনি যা, বসে বসে কথা বলেন। আপনি গরম হবেন না, ঠান্ডা হয়ে কথা বলেন। আপনি এভাবে গরম দেখাচ্ছেন কেন? আমি গরম দেখাবো? আপনি কথা কারণ বলেন। আপনারা মানুষের সাথে প্রতারণা করছেন। আমি কখনো করি নাই, কখনোই না। আপনি নিজে টাকা নিয়েছেন, আপনার নাম তপন, আপনারা ফোন চেঞ্জ করে ফেলেছেন, ওই মহিলার কাছ থেকে টাকা নিয়ে আপনাদের ফোন বন্ধ করে দিয়েছেন আর ফোন ধরেননি। কেন ফোন বন্ধ করবো? বন্ধ করবো কেন? কারণ আপনার প্রতারক তাই। তো বসেন, আপনি ছটফট করতেছেন কেন? আস্তে আস্তে আমি কি কথা বলবো? আমি যেটা জানি না শুনে আমি আপনার সাথে কি কথা বলবো? স্যার আস্তে আস্তে স্যারের সাথে কথা বলবো। টাকা যে উনি নিচ্ছে আমার কাছ থেকে টাকা। স্যার, আপনার স্যার তো টাকা নেন না, টাকা তো আপনি নিছেন। আপনারা কি চাকরির জন্য এসেছেন? হ্যাঁ, আপনারা জানেন এই প্রতিষ্ঠানটা প্রতারণা প্রতিষ্ঠান। আমরা তো কত টাকা চাইছে আপনার কাছ থেকে? আমার কাছে 7,000 টাকা আছে। 7,000 টাকা চাইছে। চাকরি যদি হয় তাহলে তারা আপনাকে টাকা দিবে, বেতন আপনার কাছে টাকা নিবে কেন? এটা তো আমরা সঠিক বলতে পারি না, আমরা তো প্রতারণার। এখানে যারা আসে তারা মূলত সবাই না জেনে আসে, তারা বিজ্ঞাপন দেখে আসে এবং তারা এখানে চাকরি দেওয়ার তো দূরের কথা, উল্টা তাদের কাছ থেকে টাকা নিয়ে সর্বশান্ত করে তাদেরকে ছেড়ে দেয়। আপনার স্টাফ, আপনাদের কি একই কাজ? আমার ম্যানেজার পোস্টে নিয়োগ দিছে 1 মাস আগে। 1 মাস আগে বেতন দিছে? বেতন এখনো হয়নি। বেতন দিবেও না, কারণ আপনি নিজেও জানেন না যে আপনি প্রতারিত হয়েছেন। আমার বর্তমানে আছে আচ্ছা, লোক দিতে হলে তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন কেন? না, আমি কিন্তু আমার অফিসের স্টাফদেরকে আদেশ ওইভাবে দেন আমাদের এমডি প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়েছেন। এটা কাহিনী করছে ডিজিএম সাহেব, হয়তো এটা না জানাই গোপনে একটা লোভ বুঝেন নাই, মানুষের লোভে এটা কাজটা করছে। আমি আজকে আসছি, আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা কলেজে। আমাকে বলা হয়েছিল কালকে, আমাকে মেসেজ দেওয়া হয়েছিল। মেসেজে বলা হয়েছিল যে আপনি আসবেন, আপনার কিছু লাগবে না, শুধু আবেদন ফির কথা বলা হয় না, বলছে আসবেন, আপনাকে আজকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। পরে এখানে আসার পর মানে আর আবেদন ফিটা বলছিল আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর আপনি যখন পোস্টে জয়েন করবেন তারপর আপনাকে ওই আবেদন ফিটা দেওয়া লাগবে 510 টাকা বা 520 টাকা। কিন্তু আজকে এখানে আসার পর আমাকে প্রথমেই আমার কাছ থেকে আবেদন ফিটা নেওয়া হয়েছে। তারপর আমি যখন ভিতরে স্যারের রুমে যাই তখন বলে যে 4,000 টাকা দেওয়া লাগবে, এটা হচ্ছে খাওয়া বাবদ, তুমি খাইলেও দেওয়া লাগবে, না দিলে খাইলে দেওয়া লাগবে। আশ্চর্য। এখন স্যার আসে, দেশে চাকরির এতই অভাব, স্যার আছে, স্যারের সাথে আসলে লাখ সব লাখ কথা বেকার মানুষদেরকে নিয়ে আপনারা এভাবে প্রতারণা করেন, একটু বিবেকে বাধে না? বলবো। নেই, আমি কোনো এরা তো এদেশেরই মানুষ। আমি কোনো প্রতারণা করি না কারোর সাথে, আমি কোনো প্রতারণা করি না। যে আমি আবার এটার পক্ষে সাফাই গান আপনার লজ্জা করে না? এটা তো অন্যায়, এই অন্যায় কেন করবেন আপনি? টাকা নিছে 7,000 টাকা নিয়েছে। কিসের জন্য 7,000 টাকা দিচ্ছেন আপনি? এটা হচ্ছে জামানত স্বরূপ। জামানত স্বরূপ? এই ছেলে, এই বড় বড় কথা বললা, এদিকে আসো। ওনার কাছ থেকে জামানতের টাকা নিয়েছো, এটা কিসের জামানত? ওই যে স্যারকে বলেন, স্যারকে বলেন। তখন তো তুমি চিল্লাইলে, এখন স্যারকে কেন? আমরা তো জাস্ট পোস্টিং এর টাকার কথা বলছি, এখানে তো ডিপোজিটের টাকার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কত সুতা, কত অজুহাত, মানে দেশটা, ওই যে আমি বলি না যে দেশটা মগের মূল্য হয়ে গেছে। দর্শক দেখেন যে মানুষের প্রতারণার কত ধরন, মানুষের মেঘের যত রূপ, এদের রূপ তার চাইতেও বেশি। আচ্ছা, আপনারা এখানে কেন এসেছেন আজকে? আজকে জবের বিষয়ে কথা বলতে আসছিলাম। আপনার কাছে টাকা পয়সা চেয়েছে? না, আমি মাত্রই আসছি একটু আগে। আপনারা জানেন যে এরা প্রতারক, এরা চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা নেয়, পরে ফোন বন্ধ করে দেয়, এবং এটাই ওদের পেশা, এটাই ওদের চাকরি দেওয়া। সারা দেশে হাজার হাজার মানুষের সাথে এরা প্রতারণা করেছে। আপনারাও সেই প্রতারণা এবং ব্ল্যাকমেইলের শিকার হচ্ছিলেন, বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। ভাই আপনি আমার টাকা দেন। হ্যালো ভাই, আপনি এদিকে ফিরে আমার টাকা দেন। আমাদের অনেক কষ্টের টাকা, আমি এই 3 বার আসলাম ঢাকা এই টাকার জন্য।
আপনি আমার টাকা দেন। আপনাদের ওই পাশের অফিস যে দেখি যে বন্ধ, তারা বের করে দিচ্ছে। ভাই মুখটা ওদিকে ঘুরায় রাখেন না, আপা আসছে, ওনার টাকাটা দেন। যা করছেন করছেন, অনেক করছেন, এবার আমার টাকাটা দেন। ভাই ওনার টাকাটা দেন, উনি চলে যাক। ভাই একই কথা বারবার রিপিট করে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্ত করেন, বাইরে বিভ্রান্ত করেন, আমাদের সামনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। বাইরে কথা বলেন, আমি ভেতরে যাবো না। কেন আপনি আমার সাথে বাইরে কথা বলেন না? এখানে কথা বলতে সমস্যা কি? আমার কথাগুলো, আপনার কথাগুলো সবাই শুনুক। আপনার আপনি কি বলবেন সব কথা? আমার কথা হচ্ছে বিতর্ক তো আপনার বাইরের স্টাফদের সাথে কথা বলতে হবে, আপনি আমার সাথে কথা বলেন। কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেম আপনার সাথে কথা বলবো সবার সামনে, সবার সামনে। না না না, সবাই স্টাফ না। আপনার পত্রিকায় বিজ্ঞাপন দেন। আমি পত্রিকায় দেই, বুস্টে ইউজ করি, আমি বিভিন্ন লোক কালেক্ট করি এবং নিজস্ব পোস্টে আমি খাটাই সেগুলো। আপনি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কেন নেন? আমি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা বলতে আমি পোশাক বাবদ একটা চার্জ করি, এর বাইরে আমি কোনো চার্জ করি না। খাবার দাবারের টাকা নেন? আমি পোশাক বাবদ একটা এই ছেলে একটু আগে বলছেন হ্যাঁ অবশ্যই, ওই যে আপনারা তো বলতেছে একটু আগে উনি বলেছে আমরা পোশাক বাবদ 1 টাকাও নেই না। বলেছেন না? এখানে কি হইছে, কথা কি হইছে নেই? আমার কাছে মাত্র খাবার বাবদ 4,000 টাকা চাওয়া হয়েছে। এরা সবাই সাক্ষী, এরপর আপনি বলতেছেন টাকা নেই না। আমি আপনার কথা মিলতেছে না। আপনার স্টাফ বলছে আমরা পোশাক বাবদ 1 টাকা নেই না। আমার কাছে রেকর্ড আছে, আপনাকে দেখাচ্ছি। এই কথা বলবেন না, মাঝখানে কথা বলবেন না। এরপরে আপনি বলতেছেন শুধু পোশাক বাবদ টাকা নেওয়া। আমি যেটা বলি সেটা ফাইনাল স্টেটমেন্ট, আমার কথা শুনেন। আমি পোশাক বাবদ ছোট্ট একটা চার্জ করি, সেটা আমি আপনার আরে যে আসলেই যে 700 টাকা, এরপর পোশাকের টাকা, আচ্ছা খাবারের টাকা কিসের? খাবার টাকা আমি নেই না, খাবার টাকা আমি মাসের স্যালারি থেকে কাটি। আমার এখানে আপনার কাছে খাবার টাকা নিছে? হ্যাঁ, খাবারের টাকা নিছে এবং এই যে প্রমাণও আছে যে আপনার কাছে হ্যাঁ আমি 500 টাকা দিয়েছি। 2200 বিকাশে গেছে আর 2000 আমি ক্যাশ দিয়ে দিচ্ছি। 2000 আমার নিয়ে আছে। 4200 টাকা এখানে এই অফিসে। হ্যাঁ 4200 আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আপনি তো অনেক কষ্ট করে আপনার পুরো টিম নিয়ে আজকে এই যে দুঃসাহসিক যে কাজটা আপনি করে আমার 2 টাকা হোক আমার হাতে আপনি তুলে দিচ্ছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। এটা তো আমাদের সবারই, বাংলাদেশেরই চ্যানেল। অনেক অনেক ধন্যবাদ, অনেক করছেন। কেউ এইভাবে কেউ করে না আসলে, কেউ কাউকে এত সময় বা এত দেওয়ার মতন সময় কারো নেই। কিন্তু আপনি যে আমি একটা মহিলা মানুষ, আমার কথা এই পর্যন্ত এসে এটা করছেন, এই জন্য আপনাকে স্পেশালি অনেক অনেক থ্যাঙ্কস।